প্রিয় ভিউয়ার, আজকে আমরা অসাধারণ একটি জায়গা আপনাদের নিয়ে আসছি। কেন বলবো অসাধারণ? এই জায়গার নাম কিন্তু অনেকেই জানেন। দেশের মধ্যে একটি বৃহৎ কাপড়ের মার্কেট এই ভুলতা গাউছিয়া। তো আজকে আমরা নিয়ে আসছি ভুলতা গাউছিয়া। কিন্তু আমরা আজকে ভুলতা গাউছিয়ার যে ফ্লাইওভার অর্থাৎ ঢাকা থেকে আসছে, অর্থাৎ মদনপুর থেকে কুড়িল বিশ্ব রোডের দিকে নামছে, এই সব মিলিয়ে যে একটা বিশাল একটা ব্যস্ত পয়েন্ট এই ভুলতা গাউছিয়া ঢাকা সিলেট রোডের মুখে, এই সবটাই আমরা আজকে দেখব যে এখানকার বর্তমান চিত্র। এই বর্তমান চিত্র নিয়ে আজকের ভিডিওর সাথে কিছু থাকছে চমকপ্রদ তথ্য। আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি ভিডিওর শেষ পর্যন্তই আপনাদের সাথে আছি। দেশের অন্যতম বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ভুলতা গাউছিয়া। ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এই মার্কেটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ভিড় জমান। ঈদ সহ বিভিন্ন উৎসবে এই মার্কেটে বেচা কেনা ধুম পড়ে যায়। বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার গাউছিয়ার প্রধান পরিচয়। আমি আবারও যদি একটু বলি, বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার গাউছিয়ার প্রধান পরিচয়। ঢাকা সিলেট মহাসড়কের পাশে হওয়ায় সহজে অ্যাক্সেসযোগ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসেন এই বাজারে। ঈদ সহ বিভিন্ন উৎসবে কেনাবেচা ব্যাপক পরিমাণে হয়। বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী কাপড়ের মার্কেট, সেটি হচ্ছে ভুলতা গাউছিয়া। এর পরপরই কিন্তু সেই বাবুরহাট, এটা পড়ছে মাধবদী নরসিংদীর মধ্যে। জাস্টের পরপরই সিলেটের দিকে যেতে জাস্টের পরপরই বাবুরহাট কাপড়ের মার্কেট, তার আগেই পড়বে ভুলতা গাউছিয়া। এখন কিন্তু ভুলতা গাউছিয়া যারা মোটামুটি কি বলবো আমি, মোটামুটি যারা 3 থেকে 5 বছর আগে আসছে ভুলতা গাউছিয়া, আর এখনের ভুলতা গাউছিয়া আকাশ পাতাল চেঞ্জ। কারণ আমি কিন্তু কাপড়ের হাটে আজকে ভিডিওতে নিয়ে যাচ্ছি না, কারণ কাপড়ের মার্কেট দেখাতে হলে ওইখানেই একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতে হবে, আর সেটা আমি করব পরবর্তীতে একদিন। আমি কাপড়ের মার্কেটটা আপনাদের দেখাবো। আজকে শুধু দেখবো আমরা, এই যে দেখছেন এই ফ্লাইওভারটা কিন্তু আসছে অর্থাৎ কাঞ্চন ব্রিজের ওই দিক থেকে, না দুঃখিত, এটি আসছে ঢাকার ওই দিক থেকে, মানে ঢাকার দিক থেকে একটি আসছে কাঞ্চন ব্রিজের দিক থেকে। সব মিলে এখানে একটা ক্রস পয়েন্ট হয়েছে, ফ্লাইওভারের একটা ক্রস পয়েন্ট, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে। দেখতেও একটা অসাধারণ ভিউ কিন্তু আসলে ফুটে উঠছে। যা হোক আর কি, আমি এইটুকের মধ্যেই আছি। এই ফ্লাইওভারের চতুর্পাশ দিয়ে ভিডিও ধরার চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্নভাবে। মানে এই অঞ্চলটায় আমি দেখাবো। একটু দূর থেকে দেখছেন যে মার্কেটগুলো, এইগুলোই কিন্তু আসলে মূলত কাপড়ের মার্কেট ভুলতার। হাতের ডান পাশের মার্কেটটি কিছুদিন আগে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন লাগছিল। সব মিলিয়ে এখন সেখানে একটি মার্কেট কিন্তু আসলে আবার উঠছে, আমরা খেয়াল করছি। আমি খুব অচিরেই এই এলাকার কাপড়ের মার্কেটটা কেমন, কোথায় কী অবস্থান, কীভাবে মার্কেটটা বসে, কখন বসে, কোন মার্কেটে কী কাপড় পাওয়া যায় ইত্যাদি নিয়ে একটা ভিডিও আমি সামনে করব। আজকে আর আমি ওদিকে যাচ্ছি না, কারণ এই অঞ্চলটা দেখাতে হলে আসলে 2-3টা ভিডিও করতে হবে, অনেক সময় লাগবে। তো আজকে আমি শুধু এই ফ্লাইওভারের বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন পাশ থেকে আমি এই ভিডিওটা সংগ্রহ করেছি শুধু আপনাদের জন্য, আর আমি সাথে কিছু চমকপ্রদ তথ্য রাখছি শুধু আপনাদের জন্য। প্রিয় ভিউয়ার, ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আমাদের চ্যানেলের, আমাদের ভিডিওর কমেন্টসে আপনি লিখে যাবেন। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। ভুলতা গাউছিয়া হলো বাংলাদেশের একটি বড় পাইকারি বাজার, বিশেষ করে তাঁত বস্ত্রের জন্য বিখ্যাত। এটি ঢাকা থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত। বৃহত্তম তাঁত বস্ত্র বিপণন কেন্দ্র, এটি দেশের সবচেয়ে বড় তাঁত বস্ত্র বিপণন কেন্দ্র হিসেবে পরিচিত। রুমাল থেকে জামদানি শাড়ি, মাথার টুপি, পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের তাঁত বস্ত্র এখানে পাওয়া যায়। সকাল থেকে না, ভোর থেকে কিন্তু এখানে যেদিন বাজার লাগে একদম রাত 3টে থেকে নাকি বাজার শুরু হয়, মোটামুটি 10টা 11টার মধ্যে বাজার শেষ। আপনাকে সেইভাবে আসতে হবে।
এই বাজারটি হাজার হাজার ব্যবসায়ী ও শ্রমিকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সামাজিকভাবেও প্রভাবশালী গাউছিয়া মার্কেট। এটি প্রধানত পাইকারি কেনাকাটার জন্য পরিচিত। সরাসরি কারিগরদের কাছ থেকে কেনাকাটা, অনেক ক্ষেত্রে কারিগররা সরাসরি তাদের তৈরি পণ্য বিক্রি করেন, যা ভালো মানের পণ্য কম দামে কেনার সুযোগ দেয়। বাজারটি বেশ ব্যস্ত এবং ভিড়ের সময় যানজটের সমস্যা হতে পারে এই গাউছিয়া মার্কেটে। অলরেডি এখন কিছুটা বেশ যানজট দেখা যাচ্ছে, মাঝে মাঝেই দেখা যায়। হাটের দিন ব্যাপক যানজট হয়, বিশেষ করে যেদিক থেকে নাকি এন্ট্রি হয়েছে ঢাকা থেকে আসতে, অর্থাৎ এই ফ্লাইওভারের র্যাম যেখানে নামছে সেখান থেকে যানজট শুরু হয়, একদম এই ক্রস পয়েন্ট পর্যন্ত যানজট চলে আসে। আমরা সেটা লক্ষ্য করেছি, যার ফলে আমরা অন্য একটা দিন বেছে নিয়েছি ভিডিওর জন্য। আর আজকে তো আমরা আর ওদিকে যাচ্ছি না, কারণ এই ভিডিওতে যদি আমরা ওইদিকে যাই তাহলে আসলে আমরা পুরাটা কভার করতে পারবো না। আমি আবারও অনুরোধ করছি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা খুব অচিরেই এই গাউছিয়া মার্কেটের কাপড়ের হাটগুলো নিয়ে একটা ভিডিও করব, কোথায় কোথায় কাপড় পাওয়া যায় এবং কোন মার্কেটে কোন পয়েন্টে কোন কাপড় পাওয়া যায়, কোথাও লুঙ্গি, কোথাও গামছা, কোথাও শাড়ি কাপড়, কোথাও জামদানি, কোথাও থ্রি পিস, কোনটা কোথায় পাওয়া যায় আমরা সেটা নিয়ে একটা ভিডিও করব খুব অচিরেই। আমরা দেখি আপনাদের কাছ থেকে যেমন সাড়া পাবো, আমরা ঠিক তেমনভাবে ভিডিওর জন্য আমরা আসলে উদ্বুদ্ধ হব। যাহোকারী ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। ভুলতা গাউছিয়া মার্কেট বাংলাদেশের একটি অন্যতম এবং প্রাচীন তাঁত বস্ত্রের পাইকারি বাজার। এই মার্কেটটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁত শিল্প এবং ব্যবসায়ীদের একটি কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। মার্কেটটির সূচনা ছোট্ট পরিসরে ছিল। 1979 সালে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি ছোট্ট জায়গায় বেচাকেনা শুরু হয়। ধীরে ধীরে এই বাজারের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং 1985 সালে প্রথম ভবন নির্মাণ করা হয়। বর্তমানে মার্কেটটি 120 বিঘা জমির উপর বিস্তৃত। এখানে শুধু তাঁত বস্ত্রই নয়, বিভিন্ন ধরনের সুতি কাপড়, পাঞ্জাবি, মাথার টুপি ইত্যাদি বস্ত্র এখানে পাওয়া যায়। কি না মিলে এখানে, কোন ধরনের পোশাক এখানে মিলবে না। খুব সহজলভ্যে আপনি যদি মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে আসেন যে আজকে ভুলতা গাউছিয়া থেকে আপনি আপনার পরিবারের জন্য, আপনার শুভাকাঙ্ক্ষীদের জন্য কোনো কাপড় কালেক্ট করবেন, তাহলে একটু প্রিপারেশন নিয়ে আসবেন। সেটি হচ্ছে আপনি মোটামুটি এক থান 4 পিস কিংবা 6 পিস কিনলে আপনি মোটামুটি পাইকারি দরে আপনি কিন্তু আসলে সংগ্রহ করতে পারবেন। এরা সাধারণত পাইকারি বিক্রি করে, তো একটু লোকাল কিনতে গেলে কিন্তু একটু ঘুরে বসতে পারে দাম দর নিয়ে। যা হোক আর কি, মোটামুটি একদমে বিক্রি হয়। আপনি একটু দামাদামি করে নিতে পারেন, আসলে তারা দেখলেই বুঝতে পারে কোনটি পাইকারি কাস্টমার আর কোনটা লোকাল কাস্টমার, তারাও কিন্তু বুঝে ফেলে। যা হোক আর কি, আপনি মোটামুটি অনেক কম দামে পাবেন যে কাপড়টা আপনি এখান থেকে। আমি যদি একটি লুঙ্গির কথা বলি, একটি লুঙ্গি এখান থেকে যদি আপনি কেনেন 200 টাকা দিয়ে, সেই লুঙ্গিটা মার্কেটে গেলে সেফ 500 টাকা আপনাকে গুনতে হবে। যা হোক আর কি, এরকম অনেক পোশাক আছে, শাড়ি, জামদানি শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি, আপনার বর্তমান শীতের জন্য শাল, শীতের জন্য চাদর, বেডশিট ইত্যাদি যে কোনো জিনিস কিনতে গেলে সেটা পাইকারি কিনলে আপনি এখান থেকে অনেক কমে কিনতে পারেন এবং মার্কেটে গেলে সেটির দাম 200-300 টাকা আপনি কমসে কম আপনাকে বেশি দিতে হবে। আপনি প্রিপারেশন নিয়ে একদিন আসেন ভুলতা গাউছিয়া মার্কেটে, দেখে যান এবং আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় আপনি কাপড়গুলো সংগ্রহ করতে পারেন। প্রিয় ভিউয়ার, বেশ অনেকটা সময় নিয়ে ফেলছি, আমি আর সময় নিতে চাচ্ছি না। আমরা সামনেও একদিন পুরো মার্কেট নিয়ে একটা ভিডিও করব, কাপড়ের মার্কেট নিয়ে। যে দেখছেন ফ্লাইওভারটা কিন্তু এখান থেকে ক্রস হয়েছে, একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে, বেশ ভালো একটা ভিউ কিন্তু এখানে তৈরি হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।